প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে আমরা এই মুহূর্তে সিলেটের তেমুকি পয়েন্ট এলাকায় আছি। তেমুকি পয়েন্টে কিতা হইতানি সিলেট তেমুকি পয়েন্টে এখানে তারা পিকেটিং করছেন যারা শ্রমিক নেতৃবৃন্দ আছেন তারা। আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি যে বেশ কিছু গাড়ি এখানে তারা আটকিয়ে রেখেছেন। আপনারা জানেন যে দীর্ঘদিন থেকে তারা এটা হয়েছে ইটা হবাই যাও কি হবাই যাও কি দেখে যাও কি ভালো আছে তো দীর্ঘদিন থেকে আপনারা দেখছেন যে আমরা শ্রমিক নেতৃবৃন্দরা ইতিমধ্যে ঘোষণা করেছিলেন তারা যে ওদিকে ছিলেন তারা তাদের 5টি দাবি আছে, সেই 5টি দাবি মানা না হলে তারা কিন্তু ধর্মঘট পালন করবেন। তো সেই চিন্তা ভাবনা থেকেই কিন্তু আজকে এই একটু সাইড দিলাম একটু সাইড দিলাম আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তেমুকি পয়েন্টের যে অবস্থা। গাড়ি এলোমেলোভাবে তারা আটকিয়ে রেখেছেন যে ট্রাকগুলো, সেই ট্রাকগুলো নিয়েই কিন্তু আমরা এখানে আপনাদের জন্য একটি লাইভ দিচ্ছি। প্রচুর গাড়ি কিন্তু এখানে আটকানো আছে ইতিমধ্যে, আপনারা দেখছেন। ভালো আসনি আমরা আপনাদের দেখানোর জন্য আমরা আছি এখানে, ইনশাআল্লাহ আপনারা সাথে থাকবেন। উপভোগ হয় ভালো আসনি হইতা সব আটকাইল কইতে গেলাই বাড়িতে কি বরুদ্ধ মাছ এখানে দেখা তাইছে। আচ্ছা, তো যাই হোক আপনারা দেখেন তেমুকি পয়েন্টে প্রচুর গাড়ি আটকানো আছে এখানে চতুর্দিকে। এই জয় ও সভাপতি ওই কালা ভাই জি ভাই। প্রিয় দর্শক, আপনারা জানেন যে গত 15 দিন আগে তারা একটি ঘোষণা করেছিলেন তাদের 5টি দাবি নিয়ে। শ্রমিক নেতৃবৃন্দ যারা আছেন তাদের 5টি দাবি নিয়ে তারা বলেছিলেন যে আগামী 15 দিনের ভিতরে যদি আমাদের দাবিগুলো বাস্তবায়ন করা না হয় তাহলে আমরা ধর্মঘট পালন করব আগামী 22 নভেম্বর থেকে। আজ 22 নভেম্বর সকাল থেকেই কিন্তু বাস শ্রমিক বা ট্রাক শ্রমিক যারা নেতৃবৃন্দ আছেন সবাই মিলে ঐক্য হয়ে তারা কিন্তু এই ধর্মঘটে ডাক দিয়েছিলেন এবং বাস্তবায়নের লক্ষ্যে তারা সকাল থেকে হাটে ঘাটে মাঠে কাজ করে যাচ্ছেন। বিভিন্ন রাস্তাঘাটে যেগুলো গাড়িগুলো চলাচল করছে সেগুলো তারা আটকানোর চেষ্টা করছেন। তো আমরা এই মুহূর্তে আছি তেমুকিতে। তেমুকি ট্রাক শাখার সম্মানিত সভাপতি মোহাম্মদ কালামিয়া। আমরা ওনার কাছ থেকে জানবো যে আসলে তাদের দাবি কি এবং শেষ পর্যন্ত তারা কয়দিন পর্যন্ত তাদের এই ধর্মঘট থাকবে এবং তাদের দাবি মানা না হলে তারা কি করবেন, তাদের বর্তমান অবস্থা এবং পরিস্থিতি কি সেই বিষয়ে আমরা তাদের সাথে কথা বলবো। তো সভাপতি মহোদয়, আমরা আপনার কাছে জানতে চাই যে আপনাদের এই যে দীর্ঘ 15 দিন আগে যে আলটিমেটাম দিয়েছিলেন যে আপনাদের 5টি দাবি নিয়ে, তো আজকে আপনারা সকাল থেকে ধর্মঘট পালন করছেন। আমরা ইতিমধ্যে দেখছি অনেক গাড়িগুলো চলাচল করছে। তো আমার মনে হয় আপনাদের যারা শ্রমিক আছেন তারা হয়তো আপনাদের সাথে একাত্মতা ঘোষণা করছে। আমরা দেখলাম অনেকগুলো গাড়ি রাস্তাঘাটে আটকানো আছে। তো এই বিষয়ে আপনাদের বক্তব্য কি এবং আপনাদের দাবি যদি মানা না হয় তাহলে আপনাদের করণীয় কি? আসলে ধন্যবাদ। আপনারাও জানেন 15 দিন আগে আমরা একটা আন্দোলন করছি। এই আন্দোলন সফল না হওয়াতে আমরা ঐক্য পরিষদের ডাকে আমরা ধর্মঘট পালিত করতেছি। আমাদের যে টুলের যে দাবি যে 60 টাকার জায়গা 75 টাকা লয়, এই যে আজ 20 বছর ধরে যে টুলটা নিতেছে লামাগাজি এমএ খান সেতু থাকি, যদি ড্রাইভারের টাকা দিতে অস্বীকৃত জানায় তাহলে তাদেরকে বাদ আচরণ করা হয়, মারা হয়। এই জন্য দুলাল নামে একটা মানুষ আছে, ওই মানুষটারে আইনের আওতার আনার জন্য আমরা বিশেষভাবে অনুরোধ করতেছি। তোমার দাবি হইল কি আমাদের যে পরিবহন নেতা
1418 ট্রেড ইউনিয়ন তারা মেয়র সাহেবে আমাদের পরিবহন নেতারে একটা মামলা দিছে। এই মামলাটা যাতে প্রত্যাহার হয়, এই প্রত্যাহার করার জন্য আমরা অনুরোধ জানাই। আমরা 2 নম্বর দাবি হলো পুলিশি হয়রানি বন্ধ করা লাগি। আমরা বিভিন্ন জায়গাত আমরা ড্রাইভারের আসল টাকা পয়সা নেয়, বিভিন্ন হয়রানি করে, এটাই আমাদের দাবি। তেলের দাম বাড়ছে যেহেতু আমাদের এই টাকার ভাড়াও যাতে বাড়ে, এই জন্য আমরা অনুরোধ করি। নম্বর দাবি হলো আপনারা যে মিডিয়া যারা ভাই আছেন, আপনাদের নিয়েই আমরা মনে করো চলাবি। আমরা যে আন্দোলন করতেছি, এই আন্দোলন যতক্ষণ পর্যন্ত আমরা সফল না হবে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু ঘরে ফিরে যাব না। আমরা বিশেষভাবে অনুরোধ করতেছি সরকারের কাছে, যাতে আমরা গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, আমরা যাতে সুন্দর করে চলাফেরা করতে পারি, এইটাই হইল আমাদের দাবি। যারা আপনাদের ভাই হয়ে যারা ট্রাক নিয়ে রাস্তায় নেমেছে, তাদের উদ্দেশ্যে কি বক্তব্য? আমরা একদম লাভাকাজি থেকে বিশাল এলাকায় দেখলাম যে ট্রাক প্রত্যেকটি জায়গায় কিন্তু ট্রাক আপনারা আটকাচ্ছেন। তারা কেন আজকে রাস্তায় বের হলো? যেহেতু এটা আগে থেকে ঘোষণা করা ছিল যে আপনারা এই 22 নভেম্বর থেকে লাগাতার ধর্মঘট করবেন, তারা কেন বের হলো? তাদের উদ্দেশ্যে আপনার কি বক্তব্য? তারা আসলে বিভিন্ন জায়গায় গাড়ি যে আটকিয়া গেছিল, ওই জন্য মানে ধর্মঘট পালিত করার জন্য ওরাও মানে প্রস্তুত। এই জন্য যে বিভিন্ন জায়গায় গাড়ি সাইড করিয়া বসে থাকতেছে যে ধর্মঘটটা আমাদের পালন হবে। আসলে তারা ধর্মঘটের পক্ষে। এখন আপনাদের দাবি যদি মানা না হয়, তাহলে আপনাদের কি নতুন কোনো কর্মসূচি আছে? বা আজকে তো সিলেট বিভাগের মধ্যে চলতেছে, আমাদের ধর্মঘট যেহেতু চলতেছে অনির্দিষ্টকালও লাগে, দুদিন দেখা যায় যে ধর্মঘট হচ্ছে না। আমরা যে ফেডারেশনের সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের বা পরিবহন নেতারা, ঐক্য পরিষদের নেতারা, তারা বুঝিয়া সারা বাংলাদেশে অবরোধ ইনশাআল্লাহ দিবা, যাতে আমাদের দাবি মানা হয়। এইটাই হলো আমাদের দাবি মানা না হলে আরো কঠোর আন্দোলনে বাংলাদেশ লইয়া যাওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, কথা বলছিলাম তেমুকি ট্রাক শাখার সম্মানিত সভাপতির সাথে। তাদের যে 5টি দাবি আছে, সেই দাবিগুলো ইতিমধ্যে তুলে ধরেছেন, এবং সেই দাবিগুলো যদি বাস্তবায়ন না হয়, তারা হয়তো বা কঠোর আন্দোলনে যেতে পারেন। তো আমরা আজকে দেখেছি যে রাস্তাঘাটে যারা যাত্রী আছেন, বিভিন্ন কাজে তারা চলাচল করছেন, তাদের কিন্তু অনেক ভোগান্তি হচ্ছে। সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন, অবশ্যই এ বিষয়ে ট্রাক শ্রমিক নেতৃবৃন্দ অথবা শ্রমিক নেতৃবৃন্দ যারা আছেন, তাদের সাথে বসে আলোচনার মাধ্যমে একটি সমাধানে নিয়ে আসবেন। যত দ্রুত সম্ভব হয় সেটাই তারা হয়তো করবেন, এটা আমরা আশা করছি। আমারও নিয়োগ লাস্টে